জীবনে অনেক কথা বলা খুব সহজ রণ, কাজে করাটা কঠিন। তুই কথাগুলো এখন বলছিস বটে, বাট প্র্যাকটিক্যালি তুই সেটা করতে পারবি না। এনিওয়ে, আমি যদি বাড়ি ফিরি, আই মিন যদি একবারের জন্য ফিরি, তাহলে শুধুমাত্র এই মেয়েটার জন্য ফিরবো। তাছাড়া আমি বাড়িতে না থাকলে কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, মাকে দেখার জন্য তোরা আছিস, ফিনান্সিয়াল হেল্প আমার সাধ্য মতো যা করার আমি করে এসেছি। আর তোমার কারোর প্রতি কোনো দায় নেই রণ। হ্যাঁ, আমার জীবনে যে এসেছিল তাকে তো আমি মুক্তি দিয়ে এসেছি। হ্যাঁ, তোরা বলতে পারিস মুক্তি কথাটা তাকে বলে আসতে পারিনি, আমি বলে আসা হয়নি। ঠিক, এবার বাড়ি গিয়ে আমার তাকে বলে আসা উচিত। তুমি ঠিকই বলেছো ইমন, আমি বাড়ি গিয়ে অফিসিয়ালি তাকে এবার মুক্তি দিয়ে আসবো। দাদা ভাই, তুমি যাবে তো? সত্যি তুমি আমাদের সঙ্গে কলকাতায় ফিরবে তো? কথা যখন দিয়েছি নিশ্চয়ই যাব। তুই এবার অন্য কোথাও চলে যাবি না তো? ছোট থেকে দাদা ভাইকে এই চিনেছিস? আচ্ছা বেশ, সব ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমরা সবাই আজ রাত্রে এখানে থেকে যেতে পারি না? বেশ, আমাকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি যেতে না চাই, তোরা কেউ আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারবি না। এই যাবো যখন বলেছি, আমার কথাটা বিশ্বাস কর। তবে হ্যাঁ, যাবো মানেই আমাকে ওখানে জোর করে আটকে রাখার চেষ্টা করিস না। যেমন নিজের ইচ্ছেই যাচ্ছি, তেমনি যেন আবার নিজের ইচ্ছেতে ফিরে আসতে পারি। এমনও তো হতে পারে দাদা ভাই যে তুমি আর ফিরতেই পারলে না। এখন থেকেই বলছি, সেটা হবে না। বারে, অন্য কারোর জন্য না হোক, হয়তো এই বোনটার জন্যই তুমি আর ফিরতে পারলে না। খুব খুব মায়া কাটতে পারিস। এইটুকু আলাপেই এমন আপন করে কথা বলছিস। তুমি তুমি আমাদের সঙ্গে চলো না কাল। তুমি গেলে সবাই খুব খুশি হবে। পিসিমণি যে কি খুশি হবে তুমি ভাবতেও পারছো না। পুরো বাড়ি সবাই অপেক্ষা করে আছে তোমার জন্য। তুমি ফিরলে পুরো বাড়িটা আবার ভরে উঠবে। এমনকি রূপকথা দিও। থাক, ও প্রসঙ্গটা তোলার দরকার নেই। দাদা ভাই, তোমার সঙ্গে আমার একটু আলাদা কথা ছিল। না না রণ, তোর সঙ্গে আমার আর আলাদা করে কোনো কথা নেই রণ। তোর সঙ্গে আমার আলাদা করে যা কথা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বললাম যে তোর যা বলার ছিল আমার অনেক আগে শোনা হয়ে গেছে।
আছে, আর নতুন করে আমার কিছু শোনার নেই। তুমি কি এর জন্য আমাকে দায়ী করিনি, একদিনের জন্য তোকে দায়ী করিনি। সব দায় আমার, সব দায় নিজের ঘাড়ে নিয়েছি, আর নিয়েছি বলেই তো সবকিছু ছেড়ে চলে গিয়েছি। তুমি একবার বাড়ি চলো দাদা ভাই। দাদাভাই, দাদাই তোমার সাথে না আমাদের একদিন বসতে হবে। দাদাভাই তুমি অনেক কিছু জানো না, মানে যেগুলো তোমাকে জানতে হবে। না রে হনি, আমার নতুন করে কিছু জানার নেই। আমার আসলে অন্য অনেক কিছু জানা আছে, সেই জানাগুলোকে তো কিছুতেই অস্বীকার করতে পারি না। যাকে এখন থাকে সব কথা। শোন, এখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, না খেয়ে কিন্তু কেউ যাবি না। আর আমি একটু ওদের মধ্যে যাই, আজকে ওদের কথা দিয়েছি ওদের সঙ্গে আজকের দিনটা কাটাবো। তোরা সবাই খেয়ে দিয়ে যাবি। কাল কটায় ফ্লাইট? সকাল 7টায় বেরোবো। ঠিক আছে, কাল এয়ারপোর্টে দেখা হবে। অনিদা, পৃথিবীর সবাই আমাকে শুধু ভুলই বুঝলো আজ অব্দি। আমার মনে হয় এটাই আমার ডেস্টিনি। শুধু শুধু ডেস্টিনির উপর দোষ চাপিয়ে নিজেকে হালকা করার কোনো মানে নেই মিস্টার রণজয় চ্যাটার্জি। মানুষ নিজের কার্যকর্মের ফল পায়। প্রত্যেকটা মানুষ যাই কাজ করে তার পেছনে একটা না একটা কারণ থাকে, আর সেই কারণটাই ডেস্টিনি হয়ে ওঠে। আপনিও নিজের জীবনটা ভালো করে খুঁজে দেখুন, আপনিও দেখবেন আপনার জীবনেও তাই আছে, আলাদা কিছু নয়। আপনার জামা কাপড়গুলো আপনি গুছাবেন নাকি আমি গুছিয়ে দেবো? তাক আমি গুছিয়ে নেব। কেন, আমি গুছলে জাত যাবে নাকি? যদি গুছোতেই হয় তাহলে তাড়াতাড়ি গুছোতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। সেটা আমি নিচ্ছি। দাদাভাইকে খুঁজে পাওয়ার পর থেকে আপনার মুখটা এরকম বেজার কেন? দাদাভাইকে খুঁজে পেয়ে আপনার ভালো লাগেনি? ইমন, তোমার স্পর্ধা থেকে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। কতটা কথা বলা উচিত আর কতটা উচিত নয় সেই জ্ঞানটা তোমার হারিয়ে গেছে। আমি আমার জ্ঞান হারাইনি, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। ফেরবার পর আপনার মুখটা এরকম বেজার হয়ে রয়েছে তাই বললাম। কি হলো, দাদাভাই যদি আপনাকে দুটো কথা যদি শুনিয়েই থাকে তো কি হয়েছে তাতে? দাদাভাই তো নিজের জীবনটাকেই নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, তার বিনিময়ে দুটো কথা আপনাকে শোনাতে পারে না? তোমার কাছ থেকে দাদাভাইয়ের কোনো কথা আমি শুনতে চাই না ইমন। তাও ঠিক, সেটাই বা কেন শুনবেন? আমি তো আপনার বাড়ির লোক নই, বাইরের লোক। আর একজন বাইরের লোকের কাছ থেকে নিজের বাড়ির সম্পর্কে কোনো কথা আপনি কেনই বা শুনতে চাইবেন?
আসলে কি বলুন তো, আজ আপনার দাদাভাইকে আমি খুঁজে দিয়েছি তো, তাই মনে মনে নিজের থেকেই একটা অধিকারবোধ আদায় করে নিয়েছিলাম, তাই বললাম। তুমি রণজয় চ্যাটার্জির সামান্য একটা অংশই আজ অব্দি দেখতে পেয়েছো, বাকিটা দেখতে পারোনি, বোঝা তো দূরের কথা। আমি ভেবেছিলাম হয়তো তোমার কাছে আমার নিজেকে চেনানোর দায়িত্বটা আমার, কিন্তু এখন আর ভাবি না। কুসুম দোলা কুসুম দোলা